আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। প্রায় অনেকগুলো দিন পর তোমাদের সাথে সারাটা দিন কাটাতে আসলাম। আসলে ইদানিং শরীরটা ভালোও যাচ্ছিল না, তাই ভ্লগও দেওয়া হয়নি সেইভাবে। তবে আজ ঠিক করেছি নতুন পরিবেশে নতুন বাড়িতে কিভাবে দিনটা কাটছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো অনেকটাই রাত করে এখানে ঘুমানো হয়, তাই ওঠাও হয় প্রায় 9টার পর। আর ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট ডেইলি প্রায় 10টাই হয়ে যাচ্ছে। তো শরীরটাও খুব খারাপ যাচ্ছিল কয়েকদিন, তাই ফ্রেশ হয়ে আগে একটা ডাব খেয়ে নিলাম, দেন রাতের ভেজানো ছোলা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপর এই পিঙ্ক ড্রিঙ্কটা নেবো বলে এটাই রেডি করছিলাম। প্রায় 500 মিলিলিটার জলে ফেলে দিলে এটা একটা সুন্দর টেস্টি ড্রিঙ্ক হয়ে যায়। আর এটা ঠিক কি, কে কে জানো? একটু গেস করো তো। ইদানিং এটা আমার মর্নিং রুটিনে নতুন অ্যাড হয়েছে। আর এটা খুব সুন্দরই খেতে, যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর। আগে আমি রেজাল্টটা পাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে এটা ঠিক কিসের জন্য। আর এটার মধ্যে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এটার প্রসেসিংটা। ফেলে দিলেই কত সুন্দরভাবে নিজে নিজেই গুলে যাচ্ছে, আর একটু হালকা ঝাঁঝালোও রয়েছে, তো স্প্রাইটের মতো খেতে লাগে। আর সকাল সকাল এমনি জল খেতে অনেকেরই আমার মতো ভালো লাগে না, তাদের জন্য এটা অনেকটাই ভালো। এটার মাধ্যমে অনেকটা জলও খাওয়া হয়ে গেল সকাল সকাল। দেন বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, বাট রুমটা এতটাই নতুন যে সেইভাবে গুছিয়েও উঠতে পারিনি। তবে আস্তে আস্তে করব, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা যদি পারো সাজেস্টও করতে পারো যে কোথাটায় কি করলে ভালো হয়। তবে এই জানালাটা আমার খুব প্রিয়। সামনে থেকে বিশাল বড় 5তলা কাপতলা মসজিদটা এখান থেকে দেখা যায়। তার সাথে সকাল সকাল বাচ্চাদের পড়ার আওয়াজ শুনে সকালটা সত্যিই অনেক সুন্দর লাগে। ছোটবেলার অনেক কিছু মনে পড়ে যায়। যাই হোক, বাদ দাও, প্রায় অনেকগুলো ফুটেজই তুলতে পারলাম না স্টোরেজ প্রবলেমের জন্য। আফটার লাঞ্চ ঘুমিয়ে উঠে দেখি মা আমার জন্য আমার ফেভারিট সেমাই বানিয়েছে। তোমরা কে কে এটা খেয়েছো জানিও তো। তারপরে বেরিয়ে পড়লাম মায়ের সাথে একটু মার্কেটের দিকে। বাট যেটার জন্য বেরিয়েছিলাম সেটা বাদে নিজের জন্য অনেক কিছু কেনা হয়েছে। দুটো কর্ড সেট নিয়েছি, দুটো টু পিস নিয়েছি। তারপর চোখ পড়লো এই বেলুনের দিকে। এটা দেখে খুবই নিতে ইচ্ছা করছিল, কারণ বেলুনের উপর ছোট থেকেই আমার একটা আলাদাই অবসেশন রয়েছে। তবে মা এটা কিছুতেই নিতে দিল না, কারণ আমি নাকি বড় হয়েছি। মাকে কে বোঝাই বলো তো, যে দিল তো বাচ্চা হে জি। মুড অফ করে হাঁটছিলাম, দেন মা ফুচকা খাওয়াতে নিয়ে গেল। বাট মা তো ফুচকা খায় না, তাই সে খেয়ে নিল একটা জুস। তারপর আমরা বাড়ির জন্য কিছু খাবার কালেক্ট করে নিয়েছিলাম। এই দাদার দোকানে আমরা এর আগেও চায়ের আইটেম গুলো নিয়েছি, খুবই খাস্তা খেতে হয় আর খুবই ভালো হয়। দেন ওখান থেকে চলে আসলাম রুটির দোকানে রাতের রুটি তরকারি নিতে। আর এখানে এসে আজকের ভুনা আর চাপ থেকে নিজেকে সামলাতেই পারলাম না। সবই অল্প অল্প করে প্রায় নিয়েই নিলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমার সারাদিনের কাটানো কলকাতার রুটিন। চলো ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। বাই।